আমি খাইতে বইছি, আমার জামাই ওই সারা দেয়, ও আমার জামাইয়ের উপর রাগ দেখাইতেছে। ওকে, আরেক মেয়ে নিয়ে যখন যাবি তাহলে এই মেয়ে নিয়ে কিনে আসিস কেন? ভালোবেসে গোপনে বিয়ে করে স্ত্রী নিয়ে ঢাকা থেকে ভোলায় গিয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন এক যুবক, কিন্তু পরিবারের মানুষ ও স্ত্রী জানতেন না কি ঘটতে যাচ্ছে। আড়ালে সেই যুবকের সাথে আত্মীয়র মেয়ের গোপন আলাপ দেখে ফেলেন নতুন স্ত্রী। পরে সেটি নিয়ে হয় কিছুটা মনোমালিন্য। এরপর রাতে সুযোগ বুঝে বউ রেখে ওই আত্মীয়র মেয়ে নিয়ে পালিয়ে যায় যুবক। ঘটনাটি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের। জানা যায় ওই যুবকের নাম জিহাদ, ভুক্তভোগী নারীর নাম ইভা। দুজনের প্রেম 3 বছরের। মাঝে তাদের মধ্যে একটু মনোমালিন্য ছিল, কিন্তু জুলাই আন্দোলনে তাদের আবার একত্রিত করে। পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা, কিন্তু এখন যা হলো তা কখনো কল্পনাও করেনি ভুক্তভোগী নারী। আমি খাইতে বইছি, আমার জামাইয়ের ওই সারা দেয়, ও আমার জামাইয়ের উপর রাগ দেখাইতেছে। ওকে, পরে আমি এনে খাইতে, আবার আমার জামাইয়ের টান দিয়ে অন্য রুমে চলে নিয়ে গেছে। ওই বিদেশ নেওয়ার কথা বলছি, ওরে সব টাকা দিয়ে আমি বিদেশ নিয়ে যাবো, ওর কিচ্ছু লাগবে না, ফ্যামিলি মানতেছে না। আমি বলছি আমি চলো আমরা বিদেশ চলে যাই। ও বললাম না, বিদেশ যাওয়া লাগবে না। ও যাওয়া লাগবে ফার্স্টে বলছে হ্যাঁ চলো। পরে যখন বিষা টিসা করে ফেলছি, আসছে ও দেখে ওর মা বাবা একটু কান্নাকাটি করতেছে, ও দেশে চলে আসছে, আমার লোকেও বেইমানি করছে। এটার মানে কি বলবো আর, আমি কত টাকা যে খাইছি ধরার জন্য, কতভাবে ওর চেষ্টা করছি পাওয়ার জন্য। পুলিশ তো বুঝিনি পুলিশ জাত কেমন, মানে ওদেরকে খাওয়াইতে টাকা খাওয়াইছি, কোনো লাভ নাই। মানে কি বলবো। পরে রাত্রে মেম্বর, এখানে মেম্বর বাসায় রাখছিল। পরে আমার গেছে জিহাদের কই জানি, আর খোঁজ পাই না ওর, কালকে থেকে আর কোনো খোঁজ পাই না। যে বাড়ি থেকে আসছি ওই বাড়ির মেন ওরাই জানে সবকিছু, ওরা যাই না, ওরা কই জানি রাখে। এখন ওরা বাড়ি থেকে আমি তো মামলা করবো অবশ্যই। ওরা যদি ওরা আমার জিহাদকে অপহরণ করে লুকে রাখছে, আটকে রাখছে, ওরাই সব কিছু করতেছে। যদি আমার জিহাদ আমার নাচে আমার সামনে বলো কাইসা, আমার সেট দিয়ে টাকাটা দিছে বলতে ভিডিও করার জন্য। ভিডিও করার পর ওদের টাকা ওরা নিয়ে গেছে, আমার স্ট্যাম্প নিচ্ছে, আমার মাইরে ফেলবে, আমার একবারে শেষ করে ফেলবে। আমার এমন ভাবে আটকাইছে ওরা, মানে ফান্দে পড়ছিলাম, মানে বলার বাহিরে। কালকে দেখি ওরা যেভাবে উতাল পাতা ওর প্রতি যেভাবে ইয়ে করতে থাক, তখন বুঝছি যে হ্যাঁ এরকম কিছুটা একটা হয়েছে। হ্যাঁ, এরকম হওয়ার পরে আমি দেখছি এরকম করতেও, আমি ওরা অন্যরুমে নিয়ে গেছে। আমি বলতেছি কি অন্যরুমে নিয়ে ওর সাথে কিসের পার্সোনাল কথা, একটা মানে ওর বিয়ে হয় নাই, ও কেন কথা বলবে? ও তারপরে এরকম মানে ওরে দেখতেছি রাগারাগি করতেছে ওর সাথে, তুমি এমন না, তুমি ভালো, তুমি না বলছো তুমি এটা ওইটা, এরকম মানে শুনতেছি আমি কিছুটা। পরে আমারে জিহাদের আমি থাপ্পড় মারছি একটা, বলছি যে তার বাচ্চা তুই ওর লোকে কি, তুই ওর সাথে কেন যাবো একটা রুমে? তারপরে এটা বলার পরে আমার আরেকটা বাইরে হয়ে আইছি, ও আমার থাপ্পড় মারছে, ও আমার ঠাস করে একটা থাপ্পড় মারছে, ধাক্কা দিয়ে অন্যদিকে সরাই দিচ্ছে। তারপরে সরাই দেওয়ার পরে আমার ওর লামি আর মা আমাকে জোর জবরদস্ত করে ধরে রাখছে, ওর বাইরে, ওর ছোট মেয়ে ওর বাইরে নিয়ে চলে গেছে। এরপর থেকে আমি ওর কথা না বলতে, ওরা আমার জামাইয়ের সাথে আমার কেন কথা বলতে দিবে না? ওরা আমার সাথে যা করতেছে এগুলো ঠিক না। তবে পলাতক যুবকের আত্মীয়ের দাবি, নববধূ ইবার স্বামীকে নিয়ে পালিয়ে যায়নি তার মেয়ে। নববধূর সঙ্গে ঝগড়ার পর জিহাদ কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। আত্মীয়রা বলছেন পালিয়ে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ করেছিল জিহাদ। থানায় বসে মুচলেকা দিয়ে অর্থ আদান প্রদানের মাধ্যমে সমস্যা করা হয় সমাধান। বিয়ে করে ঢাকা থেকে আনছিস, তাহলে তুই আরেক মেয়ে নিয়ে যখন যাবি তাহলে এই মেয়ে নিয়ে কিনে আসিস কেন? আমি চৌকিতে শুয়ে রয়েছি আর বউ রুমে, আমার ছেলে থেকে ঢাকা, তা আমি একাই ঘরে থাকি, বউ ঢাকা থাকে। তো এদের বিয়ার উপলক্ষে আইছে, আর বউ জানে ঈদের পরে ঢাকা যাবে। আমি কালকে জানতে পারি যে ইবা ও আসছে হলো জিয়াদের ফোনে কথা বলতেছে মেয়ের সাথে। ইসলাম বাবু যে থানায় বসে মুচলেকা দিয়ে যে টাকা নিচ্ছ, এখন আবার কি মেয়েকে তার পরিবার সমেত গ্রহণ করার জন্য পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে। হ্যাঁ, কিন্তু মেয়েটা কালকে লঞ্চ ঘাটে গিয়ে ঢাকাতে আমি তো ভালো বলছি, ঢাকাতে না গিয়ে সে এখানে ছাত্র সমন্বয়ক জড়ো করে। স্থানীয়রা জানিয়েছেন তারা লোকমুখে শুনে খোকন হাওলাদারের বাড়িতে গিয়ে দেখেন সেখানে ইবা নামের ওই নারী জিহাদ বলে চিৎকার করছেন। পরে তারা জানতে পারেন ইবার সাথে বিচ্ছেদ হয়েছে জিয়াদের। ইবাকে ঘরে আটকে রেখে আত্মীয়র মেয়ে নিয়ে পালিয়ে যেতে শুনেছেন তারা। তবে একাধিক প্রতিবেশীর সহমত ও দ্বিমত রয়েছে। খুকুমনি আর খুকুমনির আম্মু এই মেয়ে আর ছেলের ঘরে নিয়ে আসছে মতন। পরে হেরা ঘরে রয়েছে, ভাত খাইতে দিছে, আমরা জানি না, আমরা ঘুমাই আসছিলাম। পরে মেয়ের শিক্ষর হইনি আমরা গেছি, আমরা যাইয়া দেয় যে এই খুকুমনির মা আর খুকুমনি মেয়েরে আগল দিয়া ধরিয়া রাখছে, আর ছেলে আর ওই মেয়ে বলে বাইরে গেছে। মেয়ে জিয়াত করিয়া শিক্ষর দিয়া কানতে আছে। মেয়ের আটকে রাখছে, আর মেয়ের ওর মামতো বোন না কি খোকন হালদারের মেয়েরে ওর সাথে দিয়ে দিছে, ছেলের সাথে দিয়ে দিছে। ছেলে মেয়ে নিয়ে দূর দিয়ে ভাগছে এদিক দিয়ে এদিকে উঠছে। মাইয়া আর পোলা ওই ঘরটার মধ্যে আছে, পোলাটা এইদিকে আয়া পড়ছে খোকনের মেয়েটা লইয়া, আর ওই মায়াডার ওই ঘরে ওনে আছে, মায়াডা চিল্লাচিল্লি করতে আছে।
ঘটনায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। দুই পক্ষ থেকেই মৌখিকভাবে পাল্টা অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।